একটা হসপিটাল আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, কাশ্মীরে একটা হসপিটাল আছে 92 বেস ক্যাম্প হসপিটাল, এটা কি জানেন কেউ? ওই হসপিটালটা হলো ইন্ডিয়ার বেস্ট হসপিটাল, এইমসের থেকেও ভালো। আমি বললাম কি স্যার কি পাগল হয়ে গেছে নাকি, কি বলছেন? কিন্তু এটাই একদম সবচেয়ে বেস্ট ডাক্তাররা ওখানে আছে। ওখানে ট্রিটমেন্টে একটা লেখা আছে সাইনবোর্ডে, পেশেন্ট যদি পালস নিয়ে যদি হসপিটালে আসে তাহলে আমরা পেশেন্টকে বাঁচিয়ে নেব। মানে সমস্ত জায়গায় সব ট্রিটমেন্টের না মানে একটা নিয়ম আছে। যদি আপনি ভেলোরে যান, ভেলোরের ট্রিটমেন্টটা কিন্তু একদম আলাদা, আমাদের মতো না। কিন্তু আমাদের এই এসএসকেএম বলুন, মেডিকেল কলেজ বলুন, নামেই শুনতে ভালো লাগে, বড় বড় মেডিকেল কলেজ, কিন্তু ওখানকার ট্রিটমেন্ট কিন্তু আমার ব্যক্তিগত বলুন আমার ভালো লাগে না। হ্যাঁ, ভাবতে হবে, আমি হলো পাবলিক, আমি এখানে আছি, আমাকে ভাবতে হবে পেশেন্টটার কি কি কোমরবিডিটি আছে, কি কি সাইড এফেক্ট হতে পারে, ওর ফিনান্সিয়াল কন্ডিশন কি, তারপরে তো আমি ওষুধটা দেবো, তাই না? মানে এগুলো কিন্তু মানে একটা আমি পরে একটা ক্লাস আমি আলাদা করে একটা ওষুধ মানে ড্রাগের একটা আমি দেবো, ঠিক আছে? ওটা একটা ওই ক্লাসেই আমি সমস্ত সব ড্রাগের আমাদের যতগুলো গ্রুপ অফ ড্রাগস আছে মানে আপনাদের প্র্যাকটিসে যেগুলো লাগবে আমি সব বলে দেবো। যেটা মেইন যেটা আপনাদের স্টেরয়েড যেটা আছে, স্টেরয়েডটা নিয়ে কিন্তু একটু মানে একটু বিশেষভাবে বলবো। ওই দিনটা আমি আলাদা করে একটু আগের থেকে স্টার্ট করবো, একটু দেরি হবে কিন্তু, ঠিক আছে? কারণ ড্রাগের ব্যাপার তো ওটাই আপনাদের মেইন জিনিস। মানে আলটিমেটলি আপনাকে ওই পেশেন্ট যারা আছে তারা চাইবে যে কি ওষুধ দিলেন ডাক্তারবাবু, সেটাই তো মেইন জিনিস, তাই না? আমাকে ওটা নিয়ে একটু বিস্তরে আলোচনা করতে হবে একটু। তো যাই হোক, এসেনশিয়াল ট্রিটমেন্ট প্রোটোকল, ঠিক আছে, এগুলো তো যা দেখলেই মানে এয়ারওয়ে ব্রিদিং, এইটাও একটা কিন্তু খুব জিনিস ইম্পর্টেন্ট। এবিসি বলি আমরা, এবিসি ইমার্জেন্সিতে, আমরা পরে একবার একটা ক্লাস হবে ইমার্জেন্সিতে, সেটা আমরা করব, কারণ সেটাতে বলা হয় এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন। এই জিনিসটা কিন্তু যদি একটা মানুষের যদি আপনি এনশিওর করতে পারেন এবিসি, তাহলে কিন্তু পেশেন্টটা বেঁচে যাবে। একটা হসপিটাল আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, কাশ্মীরে একটা হসপিটাল আছে 92 বেস ক্যাম্প হসপিটাল, এটা কি জানেন কেউ? ওই হসপিটালটা হলো ইন্ডিয়ার বেস্ট হসপিটাল, এইমসের থেকেও ভালো। আমি বললাম কি স্যার কি পাগল হয়ে গেছে নাকি, কি বলছেন? কিন্তু এটাই একদম সবচেয়ে বেস্ট ডাক্তাররা ওখানে আছে। ওখানে ট্রিটমেন্টে একটা লেখা আছে সাইনবোর্ডে, পেশেন্ট যদি পালস নিয়ে যদি হসপিটালে আসে তাহলে আমরা পেশেন্টকে বাঁচিয়ে নেব। বোঝা গেল কি বললাম? পেশেন্ট যদি পালস নিয়ে যদি হসপিটালে আসে, যদি পালসটা ওর ঠিক থাকে, তাহলে আমরা পেশেন্টকে বাঁচিয়ে নেব। ওরা এতটা কনফিডেন্ট, মানে ওদের ট্রিটমেন্ট প্রোটোকলটা একটু অন্যরকম। মানে সমস্ত জায়গায় সব ট্রিটমেন্টের না মানে একটা নিয়ম আছে। যদি আপনি ভেলোরে যান, ভেলোরের ট্রিটমেন্টটা কিন্তু একদম আলাদা, আমাদের মতো না। কিন্তু আমাদের এই এসএসকেএম বলুন, মেডিকেল কলেজ বলুন, নামেই শুনতে ভালো লাগে, বড় বড় মেডিকেল কলেজ, কিন্তু ওখানকার ট্রিটমেন্ট কিন্তু আমার ব্যক্তিগত বলুন আমার ভালো লাগে না। হ্যাঁ, কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, তো ওইটাই বলছি, ওদের কিন্তু চিকিৎসা পদ্ধতিটা আমিও বলবো যে আপনাদের যে এখানে আপনারা আছেন যতটা আপনারা করতে পারবেন, মানে আমি সেভাবে আপনাদেরকে বলবো। তারপরে তো আপনাদেরই পুরো ডিসিশন আপনারা কিভাবে করবেন, কিন্তু আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি, ঠিক আছে? আর কোনো পেশেন্টকে এরকম বলবেন না যে এটা খাবেন না বা এটা করবেন না, এটা বলবেন না। বলবেন যে এটা করলে আপনার এই হবে, এই লক্ষণগুলো আপনার হবে। তারপরে আপনার কোনো পেশেন্টকে আপনি জোর করতে পারবেন না। সিগারেট খাচ্ছে, ঠিক আছে, সিগারেট খাবেন না ওরকম বলবে না, সিগারেট খেলে এগুলো এগুলো আপনার হবে, ও এমনি ভয়ে আর খাবে না। মানে ব্যাপারটা আমি এগুলো কয়েকটা মানে টিপস অ্যান্ড ট্রিক্স আমি বলে দিচ্ছি। এটা কিন্তু একদম মানে জিনিসগুলো দেখবেন, ওটা বললে আরো রোগীরা ভয় পাবে যে ডাক্তারবাবু তো আমাকে বারণ করলো না, কিন্তু বলে দিল যে এগুলো এগুলো খেলে এরকম হবে, তাহলে তো আমি ভয়ে, তাহলে আমি আর খাবো না, এরকম একটা ব্যাপার। এবার যারা যাদের মরতে ইচ্ছা করবে তারা তো আপনি কিছু করতে পারবেন না, ওইটাই। তো যাই হোক, এগুলো কয়েকটা জিনিস আছে যেগুলো করবেন, ফ্লুইডস অ্যান্ড ইলেকট্রোলাইট, পজিশন অফ দ্য পেশেন্ট, ঠিক আছে, এগুলো আপনার টার্সিয়ারি লেভেল কেয়ারের, এগুলো আমি আর বলছি না। মানে মেইনলি এগুলোর একটু বেশি মানে এগুলো একটু মানে টার্সিয়ারি কেয়ারে এগুলো এগুলো হচ্ছে, ঠিক আছে। প্রচুর ড্রাগ আছে, এই আছে, হ্যাঁ, সব ড্রাগের তো আপনি সব মানে এগুলো মানে শুনেছেন নিশ্চয়ই, কিন্তু কোনটা কি কাজটা যেগুলো হয়তো একটু অসুবিধা হতে পারে। তো এইগুলো নিয়ে আপনার জাপানিজ এনকেফালাইটিস নিয়ে আর এইটা যেরকম আপনাদের লাগবে, মানে আপনাদের যেরকম এইগুলোর থেকে আপনার মেইন লাগবে হলো এই জিনিসটা। কি লেখা আছে দেখুন, স্ট্র্যাটেজিস ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ জাপানিজ এনকেফালাইটিস। মানে আপনি ভেক্টর কন্ট্রোল মেজার করতে পারেন, ঠিক আছে, ওখানে বলতে পারেন যে এই করতে হবে, ইনসেকটিসাইড স্প্রেটা হচ্ছে কিনা দেখতে পারেন, পেশেন্টের বাড়িতে মসকিউটো নেট আছে কিনা, ঠিক আছে, বা পেশেন্টকে একটু যেইর সম্বন্ধে একটু বলা, ঠিক আছে, কিভাবে কি কেসে হয়, আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলো যেগুলো আছে সেগুলো বলতে পারেন।
যদি ওখানে শুয়োর টুয়োর থাকে সেখান থেকে হওয়ার একটা চান্স আছে সেগুলো বললেন, ঠিক আছে। এইগুলো আপনি স্ট্র্যাটেজিসগুলো বলবেন, এই যে স্ট্র্যাটেজিস ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, স্ট্র্যাটেজিস ফর প্রিভেনশন, এগুলো বলবেন, ঠিক আছে। এগুলো ভালো করে আপনারা পড়বেন, মানে এগুলো তো পাঠাবো আপনাদেরকে, মেইন আপনাদের কাজ কিন্তু এইগুলো জিনিস, ঠিক আছে। ইউপি, বিহার, আসাম, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, তামিলনাড়ু, এন্ডেমিক স্টেটের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলও আছে। নিউরোলজিক্যাল এটা হলো সিমটমস। তো এই হলো মেজর জিনিস, খুব একটা পাবলিক হেলথ হ্যাজার্ড না, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর আমাদের যেহেতু এখানে অতটা হয় না, তো অতটা নিয়ে আমাকে আর ভাবতে হবে না। তাহলে মোটামুটি আমরা জাপানিজ এনকেফালাইটিস, চিকুনগুনিয়া, স্ক্রাব টাইফাস নিয়ে আলোচনা করলাম। আর একটা লাস্ট আছে হলো কালাজ্বর। কালাজ্বরটা জাস্ট একটু বলে দিই, কালাজ্বরের কেউ কারো অভিজ্ঞতা আছে, বা আগের যারা এরকম মানে যারা মানে করছেন প্র্যাকটিস, কালাজ্বর? কারণ নেই সেরকম, তাই তো। এক সময় কিন্তু কালাজ্বরের একটা এরকম উঠেছিল, মানে একটা অনেকে শুনবেন, মানে যে আমাদের ছোটবেলার কালাজ্বরে মারা গেছে, এরকম বই টইতেও পড়বেন। এটা কিন্তু ভয়ঙ্কর একটা রোগ ছিল, কিন্তু সেটার কিন্তু এখন আস্তে আস্তে আমাদের অতটা হয় না। এই ব্যাপারটা হলো, এটি একটি পরজীবী ঘটিত বেলে মাছি বাহিত রোগ। কালাজ্বরে আক্রান্ত মানুষের ঘরে, গোয়াল ঘরে, স্যাঁতস্যাঁতে জায়গায়, মানে একটু যেগুলো মানে স্যাঁতস্যাঁতে জায়গায়, দেওয়ালের ফাটলে সাধারণত বেলে মাছিরা বাস করে। যে কোনো নরম কর্দমাক্ত মাটি, ঠিক আছে, সার গদা জমা গোবরের মধ্যে বেলে মাছি বংশবৃদ্ধি করে, ঠিক আছে। বা যারা একদম দুবেলা খেতে পায় না, একদম যারা লো সোশিও ইকোনমিক স্টেটাস যেটা বলছিলাম, বা আদিবাসী যারা মানে গ্রুপের যারা ট্রাইবাল পপুলেশন, সেখানে কিন্তু এগুলো বেশি হয়। কিশোর বয়সের রোগী বেশি পাওয়া যায়, ঠিক আছে। দুটো টাইপের হয়, ভিসেরাল লিশম্যানিয়াসিস, আর একটা যেটা পিকেডিএল। পিকেডিএল হলো চামড়ায় কালাজ্বর বা পোস্ট কালাজ্বর ডার্মাল লিশম্যানিয়াসিস, ঠিক আছে। এগুলো জাস্ট জেনে রাখুন, মানে জাস্ট এরকম করে, অতটা আপনার এরকম দরকার নেই। লক্ষণগুলো একটু মেন করে দেখুন। সাধারণত অনেক দিনের জ্বর, 2 সপ্তাহের বেশি। আচ্ছা, যদি 2 সপ্তাহের বেশি জ্বর হয়, আপনারা তো টাইফয়েড টেস্ট করেন, তো টাইফয়েডের কি টেস্ট? উইডাল টেস্ট। টাইফয়েড টেস্ট এরকম হয়েছে, আপনি 2-3 দিনের মধ্যে টাইফয়েড করছেন, কেউ আছে এরকম? কেউ করেন? হয়তো করেন, কিন্তু আমি বলে দিচ্ছি করবেন না। টাইফয়েড যে ভাইরাসটা আছে, সেটা কিন্তু আপনার 1 সপ্তাহ পরেই ওটার পজিটিভ দেবে, মানে ইনফেকশনটা কিন্তু ওটা করবে না, বা টাইটারে আপনার পজিটিভ দেখাবে না। আর 1 সপ্তাহ জ্বরের পরেই আপনি করবেন, ঠিক আছে। এটাই হলো বললাম, এটা জাস্ট একটা টাইফয়েডের ব্যাপারটা বলছিলাম। তো এখানেও দেখুন, আপনার 2 সপ্তাহের জ্বর বেশি হবে, কখনো কখনো কাঁপুনি দিয়েও আসতে পারে। দিনের যে সময় জ্বর থাকে না, তখন রোগী স্বাভাবিক কাজকর্ম করে, আর প্লেট ফুলে যায়, রক্তাল্পতা মানে অ্যানিমিয়া হতে পারে, উইকনেস হতে পারে, ঠিক আছে, এসব হতে পারে। অনেক দিনের জ্বরের গায়ের রং কালো হয়ে যেতে পারে, সেই জন্যই কালা জ্বর বলা হয়। এই যে এরকম একটা জিনিস, ঠিক আছে, এরকম হলো জিনিসটা হয়। পরীক্ষার কি কি দরকার? রক্তাল্পতার জন্য হেমোগ্লোবিন করলেন, আর রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা। এখন বর্তমানে RK39, RK16 বলে একটা র্যাপিড ডায়াগনস্টিক কিট আছে, RTK আছে, যেটা ফিল্ড ওয়ার্কাররাও ব্যবহার করে। কিন্তু এটা অতটা মানে কালাজ্বর এখন আমাদের যেহেতু এরকম অতটা নেই বলে মানে অতটা আমরা এরকম করি না, তবে লক্ষণগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এইগুলো টেস্টে আমাদের এগুলো পজিটিভ হয়। চিকিৎসা আগে হতো SSG, এখন হলো এইটা হয় লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি, ঠিক আছে, নামে একটা ইনজেকশন দিয়ে এই রোগের চিকিৎসা একদিনে সম্পূর্ণ করা হয়। এর জন্য রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়। এই ওষুধটি প্রায় পার্শ্ব প্রতিক্রিয়াহীন, ঠিক আছে। এই যে এটা হলো অ্যাম্ফোটেরিসিন বি, নাম শুনেছেন এটার? কেউ নাম শোনেননি? তো এইটা হলো ট্রিটমেন্টের, এটা আছে, ঠিক আছে। ওই একই জিনিস, মসকিউটো নেট ব্যবহার করবে, এই করবে, মানে সব কিছুই আমাকে এমনভাবে করে, যেহেতু এগুলোকে বলা হয় VBD, ভেক্টর বর্ন ডিজিজ, মানে এগুলোর মধ্যে যতগুলো পড়বে আমাকে যেগুলো মানুষজনকে বলতে হবে, একই জিনিস বলতে হবে। ওই একই জিনিস বললেও যদি করে, আমার এই সমস্ত রোগের সাথে আমি জিনিসটাকে আমি প্রিভেন্ট করতে পারবো। এগুলো প্রিভেন্টেবল ডিজিজ, ঠিক আছে। ওই ইনসেকটিসাইড বেড, ঠিক আছে, ইনসেকটিসাইড ট্রিটেড বেড নেট, এইটা একটা জিনিস, মানে আমার যে মশারিটা আছে সেখানে আমার ইনসেকটিসাইড ট্রিটেড হবে। সেটা আমরা মানে যদি এরকম কিছু হয়, দরকার হয়, আমাদের CMO স্যারের থেকে একটা পারমিশন নিয়ে আমরা ওই জিনিসটাকে মানে ওই ডিস্ট্রিক্ট থেকে আমাদের দেওয়া হয়, ইনসেকটিসাইডাল ট্রিটেড বেড নেট, ঠিক আছে, ITBN।
এগুলো স্প্রে ফ্রে করছে, এগুলো দেখুন এই যে স্প্রে ট্রে করছে এগুলো, ঠিক আছে। জনসচেতনতা বৃদ্ধি, কালাজ্বর রোগের বিস্তার, রোগ নির্ণয় পদ্ধতি ও সহজ মুখে খাওয়া ওষুধ দ্বারা চিকিৎসা, একদিনের চিকিৎসা, বিনামূল্যে সাব সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ লভ্যতা। এবার আমাদের এখানে হয় না বলে আমাদের এখানে রাখা হয় না, আমাদের যদি কোনোদিনও যদি আগামী দিনে যদি ধরুন হলো, তখন কিন্তু এটা আমাদের প্রত্যেকটা সাব সেন্টারে বা এদিকে পিএসসি সাব মানে আরএইচে থাকবে। দেওয়ালে স্প্রের পরে যেন মাটি, চুন ইত্যাদি লেপানো হয়। কালাজ্বরের লক্ষণযুক্ত মানুষের দেখা পেলে যেন আপনাদের সঙ্গে যোগাযোগ করে। মেঝেতে না শুয়ে খাট, মাচা বা উঁচু জায়গায় শুতে হবে। শোয়ার ঘর থেকে গোয়াল ঘর সম্পূর্ণ দূরে রাখতে হবে। এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। মোটামুটি এগুলো জানেন। আর হলো কালাজ্বর এলিমিনেশন তো আমরা করতে পারবো না, তবে আমরা ওই যেটা আছে সমস্ত সব জায়গায় আমরা চেষ্টা করছি যাতে এটা করা যায়। এই এখানে দেখুন পশ্চিম মেদিনীপুর কি আছে? পশ্চিম মেদিনীপুর নেই, না পশ্চিম মেদিনীপুর নেই। দার্জিলিংয়ে দেখুন আছে, ঠিক আছে, মালদাতে অনেক আছে, এখানে পশ্চিম মেদিনীপুর কিন্তু নেই। অতটা ভয়ের ব্যাপার নেই, কিন্তু ওটাই ব্যাপারটা, ঠিক আছে। এখানে দেখুন সবচেয়ে বেশি আছে কিন্তু মালদা, ঠিক আছে। এই 11টি জেলার সমস্ত ব্লকে কালাজ্বরের প্রকোপই একই রকম নয়, বিভিন্ন জেলায় যে সমস্ত ব্লকে এই রোগের প্রকোপ বেশি দিচ্ছে সাধারণত দেওয়া হলো। এই দেখুন দার্জিলিংয়ে যেরকম ফাঁসি দেওয়া বলে একটা জায়গা আছে, খড়িবাড়ি, নকশালবাড়ি এইসব জায়গায় হয়। উত্তর দিনাজপুরে হচ্ছে, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এইসব জায়গায় হয়, ঠিক আছে। তো ওইটা নিয়ে আরও কিছু ভাবতে হবে না, ওই স্প্রে ট্রে এইগুলোই মেইনলি করতে হবে, ভেক্টরবর্ন ডিজিজের এই জিনিসগুলো। আর যা যা বললাম তো বলেই দিলাম, কোনো অসুবিধা নেই। এগুলো জাস্ট আপনাদের মাথায় রাখতে হবে যে ডেঙ্গু ম্যালেরিয়া ছাড়াও কিন্তু আমাদের এগুলোও কিন্তু আছে। জানা থাকলো লক্ষণগুলো কি, কাদের হয়, কি টেস্ট, কি ট্রিটমেন্ট সবই জানলেন। এগুলো আমি সমস্ত সব দিয়ে দেবো পরে, মানে মানে আজকে দিয়ে দিচ্ছি। আর টিভিটা আমি হলো আজকে মানে নেওয়ার পরে আমি একটু পরে দেবো, ঠিক আছে। পরের দিনের ট্রেনিংটায় আমরা স্নেক বাইট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওটা একটু যেহেতু একটু বড় একটা টপিক, তো ওটা নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা আমি চেষ্টা করব, কথা দিতে পারছি না, যদি পারি একটা আপনাদের এমসিকিউ একটা যদি টেস্ট, মানে এতদিনে যা হয়েছে, মানে আপনার ডেঙ্গু, ম্যালেরিয়া, আজকের টিবি আর যা যা আজকে হলো, একটা এমসিকিউ যদি একটা করা যায়, সেটা আমি আপনাদেরকে একটা টেস্ট নিতে পারি, সেটা আমি জাস্ট বলছি না, মানে যদি পারি, সম্ভব হয়, তাহলে এটা করা যাবে, ঠিক আছে। আর টিভি দিয়ে যদি আরো কিছু বলা হয় তাহলে একটু, তাহলে মইদুলদা আর যদি কিছু বলার থাকে, কারোর কিছু বলার আছে আর নেই? আর কিছু বলার নেই তো কারোর? ঠিক আছে।